আজ সকালে ঘুম থেকে ওঠার পর যখন গেটটা খুলে না বাইরে বেরিয়ে দেখলাম, এমন সুন্দর ওয়েদার না, ভীষণ ভালো লাগলো। সুন্দর মৃদু হাওয়া বইছে, যখন এই হাওয়া আমার গা স্পর্শ করে গেল না, তো আমার মনটা ভরে গেল। দারুণ একটা মিষ্টি হাওয়ার সুবাস বইছে জানো তো। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আমাদের পুকুরটা কতটা জলে ভরে গিয়েছে। খুব সুন্দর মনোরম একটা দৃশ্য, দারুণ লাগে জানো তো। ঘুম থেকে উঠেছিলাম 5:30 থেকে, তো 5:30 থেকেই আমার দিনটা শুরু হলো। তো চলো যাই, আমি এখন সকালবেলা একটু মর্নিং ওয়াকে যাব, তারপরে ঘরের বাড়ি ফিরে এসে কাজকর্ম করব, দোকানটা খুলব। তো দোকানের পাশটা দেখো বৃষ্টির কারণে কতটা পরিমাণে ঘাস জমে গিয়েছে, তো বৃষ্টির কারণে না পরিষ্কার করতে পারছি না, একটু রোদ হলে তারপর পরিষ্কার করব। তো চলো, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। তো হাঁটতে গিয়েছিলাম, হেঁটে যখন বাড়ি ফিরে এলাম, তো এসে দেখলাম তোমাদের দাদাভাই আজকে দোকানটা খুলে দিয়েছে, কারণ ও আজকে বলছে ফুচকা ভাজবে না। যেহেতু ওয়েদারটা ভীষণ ভালো রয়েছে, তো আগের দিনে ফুচকা না ভাজা রয়েছে, তো 3-4 দিনের বৃষ্টির জন্য না আর ফুচকা বিক্রি করতে যেতে পারেনি, সেই সব ফুচকাগুলো রয়ে গিয়েছে। তো ওই ফুচকাগুলোকে না গরম করতে হবে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই ঠাকুরকেও দেখো খেতে দিয়ে দিচ্ছে। এখানে দেখো দোকানের ঠাকুরগুলোকে খেতে দিয়ে দিয়েছে, আর আমাকে এক ড্যাম জল তুলে দিয়েছিল, সেই জলটা দিয়ে আমি রাস্তায় বসে বাসনগুলো মেজে নিলাম। আর এখানে দেখো তো ধূপটাও দিয়ে দিয়েছে। তো মা দুর্গাকে দেখো কত সুন্দর দেখতে, দারুণ একটা টানা টানা চোখ, খুব ভালো লাগে জানো তো। তো ছবিটা আমি এই দোকানের সাইডে টাঙিয়েছি। দাদা ভাই ওদিকে দোকানটা সামলাচ্ছে, আর আমি টুকটুক করে কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো আমি জানো না, খুব তাড়াতাড়ি কাজ করতে পারি না, একটু কাজগুলো না আমার ধীরে ধীরে করতে হয়। তো অনেকক্ষণ তো বলছিল একটু দোকানে বসো, আমি বাজারে যাব। তো আমি বললাম সকালের যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিই। তো বাসন মাজলাম, ঝাঁট দিলাম, দোরের সামনে জল ছড়া দিয়ে, তারপর কলে থেকে দেখো এক বালতি জল এনে ঘরে দেখো রেখে দিলাম। আর তারপর জানো তো, আমাদের গ্রামের এখানে মাছ নিয়ে এসেছিল, একটা ঠাকুমা মাছ নিয়ে এসেছিল। তো আমি সেই সময় কলে গিয়েছিলাম, তো দেখলাম উনি সবেমাত্র মাছগুলো এনেছে। তো প্রায় অনেক দিন হয়েছে এই নদীর মাছ চোখেও দেখি না, আর খাওয়া তো দূরের কথা। তো তাই আমার ইচ্ছা জেগে উঠলো, তো মাছ নেব। তো ওনার কাছ থেকে দাম জিজ্ঞাসা করলাম, তো উনি দামটা বলল 80 টাকা করে। তো আমার মাথায় হাত, এই মাছ নাকি 80 টাকা করে, তো তোমরা বলো। তো উনি এনে যদিও বা বিক্রি করছে, তো আগুন ছোঁয়া দাম, তো কি আর করা যাবে। তো আমি বাড়ি ফিরে এসে তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, তুমি কি বাজারে যাবে? তো ও আমাকে উত্তর দিল, না যাব না, আমার কাছে বেশি পয়সা নেই। তো আমি বললাম, তো 500 গ্রাম মাছ কি এখান থেকে কিনে দেবে? তো বলল হ্যাঁ। তো আমাকে 40 টাকা দিল মাছ কেনার জন্য। তো আমিও চলে গেলাম 40 টাকা নিয়ে, তো 500 গ্রাম মাছটা কিনে আনলাম। তো এদিকে দেখো সোনামা ঘুম থেকে উঠে গিয়েছিল, আজকের যেন তো দুধ নেই, তার জন্য দেখো র চা বানিয়েছিলাম। তো ওর ভীষণ বায়না, তো ও দুধ চা খাবে না, র চা খাবে না। তো কি আর করা যাবে, তো কালো চা, ওর নাম দিয়েছে কালো চা। তো বলছে আমি কালো চাতে রুটি খাবো না। তো চা খায় না জানো তো, শুধু রুটিটা ভিজিয়ে নেয়, চাটা পড়েই থাকে, আমাকে ফেলে দিতে হয়। তো তারপর আমি ওকে দেখো, ও রুটিটা খেয়ে কিন্তু আজকে আর খেলো না। তো তাই ওকে আমি দেখো ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। ওই যে পিস কাটা রুটি ছিল, তো সেই রুটি দিয়ে দেখো আমি ওকে ডিম টোস্টটা বানিয়ে দিচ্ছি। তো একটাই ডিম ছিল জানো তো, যেহেতু 4-5 দিন হলো ফুচকার ব্যবসায় যেতে পারেনি, আর দোকানেরও কিছু মাল আনতেও পারেনি জানো তো, পয়সার অভাবে। আর সংসারে ভীষণ টানাটানি যাচ্ছে, যেহেতু একটা মানুষ যদি 4টে দিন বসে থাকে, তো আর কিভাবে সংসারটা চলবে বলো। আর দোকানে তেমন ইনকাম নেই বললেই চলে। তোমরা হয়তো অনেক বন্ধুরা বিশ্বাস করবে না যে তোমাদের দোকান থাকতে এত অসুবিধা। হ্যাঁ বন্ধুরা, আমার দোকান থাকতে আমার কিন্তু প্রচণ্ড অসুবিধা। কারণ কি বলো তো, দোকানে যদি না 200 টাকাও পর্যন্ত রোজ পড়ে, একটা সংসারে অনেক কিন্তু খরচা। তো তাও আমি কিন্তু সব দিকে সামলে ম্যানেজ করে কিন্তু সংসারটাকে চালাই। তো মেয়েকে দেখো স্কুল পাঠিয়ে দিলাম ডিম টোস্ট আর অমলেট খাইয়ে। তো এদিকে দেখো রান্নার কিছু ছিল না, তো ঘরে 3-4টে কচুরমুখিই পড়েছিল, আর ওই যে মাছ নিয়ে এসেছিলাম ওই কটাই মাছ। আর এখানে দেখো এটা আমাদের গাছের পুঁই শাক, সবে মাত্র ডোকগুলো ছেড়েছিল।
তো ওখান থেকে দেখো 2-1টা ডাল আমি কেটে নিয়ে এসেছি। আর ঘরে দেখো 3টে কচুরমুখী আর একটা চিচিঙে পড়েছিল। আর দিদা দেখো এই বেগুনটা দিয়েছিল। তোমাদের দাদাভাই আবার চচ্চড়িতে বেগুন দিলে খেতে চায় না, তো জানি না কেন। তো আজকের ওকে না জানিয়ে বেগুনটা দিয়ে দিয়েছি। তো দেখো অল্প অল্প করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো নেওয়ার পরে ভাবলাম কেন যে এই মাছগুলো নিলাম, আমার কপালে হাত। তো তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল, আর এই যে দেখো ট্যাংরা মাছগুলো একদম ভালো। তো এই মাছগুলো দেখো 30 টাকা দিয়ে নিয়ে এসছে, মানে 1 কিলো মাছ 30 টাকা, একদম পরিষ্কার। দেখো আমি কিন্তু সকালবেলা যেটা 80 টাকা করে কিনেছিলাম সেই মাছটা কিন্তু ভালো নয়, মানে গায়ে থেকে ছালগুলো উঠে যাচ্ছিলো। আর এখানে দেখো 30 টাকার মাছ আর 30 টাকার কাঁকড়া নিয়ে এসেছিলো। তো তোমাদের দাদাভাই ওই রাজস্বীকে যখন আমার মেয়েকে যখন স্কুল দিতে গিয়েছিল একটু শেরপুর থেকে ঘুরে এসেছিলো, তো আমাদের এখানকার বাজার থেকে, তো ওখানে দাম কমে পেয়েছে বলে নিয়ে এসছে। তো আমি ভালো করে দেখো ধুয়ে ধায়ে মানে কেটে কুটে পরিষ্কার করে মাদের ফ্রিজে দিয়ে এসেছিলাম। তো দুপুরবেলায় তরকারি না ভালো লাগেনি বলে খাইনি, জানো তো। তো এই মাংসটা জানো তো আমার মা এনেছিল, তো মানে যে বাড়িতে কাজ করে সেখান থেকে দিয়েছিল মাংসটা। তো তাই জন্য মাংসটা রান্না করছি, মাদেরকে দেবো আর আমরা মানে আমাদের খাওয়া হবে। তো এই যে মাংসটা রান্না করছি এটা জানো তো কালবেট মুরগি। তো এই মুরগিটা আমি খাই না, তোমাদের দাদাভাই খাবে আর আমার মাদেরকে দেবো। তো দেখো প্রেশার কুকারটা এনেছি, প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো।